সুপ্রভাত বন্ধুরা, আশা করি তোমরা সব ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছো, আমরাও ভালো আছি। দেখো, সকাল সকাল ঘুম থেকে উঠে সকালে ঝাড়ুটাড়ু মেরে প্রতিদিনের মতো আজকে সকালে মুড়ির বদলে রুটি খাবো, তো সেই জন্য রুটি করতে বসে গেছি। তো রুটি করতে গেলে আগে আটা মাখতে হবে, তো সেই জন্য আটাটা মেখে নিচ্ছি। তো মেখে তারপরে রুটিটা বানাবো। তো দেখো, এখন এই গরমের দিনে রুটি খেতে একদমই ইচ্ছে করে না, কিন্তু সবসময় ভাত বা মুড়ি খেতেও ভালো লাগে না। তো সেই জন্য আটাটা মেখে রুটি করে রুটি খাওয়াও হয়ে গেছে। খেয়ে তারপরে এই যে ঘরটা মুছে নিচ্ছি। তো কারণ ওই যে আটা ফাটা মাখলে গোটা মানে চারিদিকে, এখন গরমকাল তো জানো, তো সেই জন্য একটু পাখা না চালিয়ে কোনো কাজ করা যায় না। আর আটা মাখতে গেলে পাখার বাতাস একটু এদিক ওদিক হয়ে যায়। তো সেই জন্য ভাবলাম যে পরেই ঘরটা মুছে নেব। একদম রুটির কাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে একদম ঘরটা মুছে নিয়ে স্নান করলে তো চারিদিকটা একদম পরিষ্কার, মানে দেখতে সুন্দর লাগবে। আর সকালে মুছে নিয়ে তারপরে খাওয়া দাওয়া বা বাকি কাজগুলো সারলে তখনকে আবার দেখবে ওই রুটির মানে গুঁড়ো, আটার মানে গুঁড়ো টুড়ো এসবগুলো পরে আবার চারিদিক নোংরা দেখায়। তো সেই জন্য আর কি বেলা করেই ঘরটা মুছছি। তো তবুও এখনও খুব বেলা কিন্তু হয়নি, 9টা সাড়ে 9টা বাজছে এরকম। তো তারপরে দেখো, এই যে ডাইনিংটা দুটো রুম মোছা হয়ে গেছে, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো দেখো, রান্নাঘরটাও সুন্দর করে মুছে নিচ্ছি। তো এখানে একটা ওই যে পাপোশ পাতা ছিল, ওটাকেও আবার সরিয়ে দিয়ে মুছে দিলাম। আর এই আটাটা তখন মাখা হয়েছিল, ওখানে ডিবেটে রয়ে গেছিলো, তো ওটাও সরিয়ে মুছে নিয়ে একদম স্নান টান করে চলে এসেছি ঠাকুর ঘরে। তো আজকে ঠাকুর ঘরের একটা সবথেকে বড় কাজ করব। তো সেটা হলো যে ঠাকুর ঘরের প্রচণ্ড মাকড়সার ফাঁদ হয়েছে। আর ঠাকুর যে আসনে বসে আছে সেইখানে যে কাপড়গুলো আছে মানে পাতা, তো সেইগুলোকেও চেঞ্জ করতে হবে, কারণ সেইগুলো অনেকটা মানে ময়লা ময়লা লাগছে দেখতে। তো সেই জন্য তো প্রথমে দেখো, মাকড়সার ফাঁদগুলো নতুন একটা ফুলঝাড়ু নিয়ে এসেছিলাম, মানে আমাদের রাস্তা দিয়েই যাচ্ছিলো, কিনেছিলাম। তো সেই জন্য ভাবলাম যে ওইটা দিয়ে প্রথমে ঝেড়ে নিই। প্রথমে ফুলঝাড়ুটা দিয়ে গোটা ঘরটা ঝেড়ে নিয়ে ঠাকুরকে গা চাপা দিয়ে তারপরে ঝেড়েছি। তো তারপরে একদম ঠাকুরগুলোকে সব দেখো নামিয়ে দিয়েছি, মানে নিচে একটা চাদর পেতে মানে তার মধ্যে রেখে দেখো ভালো করে একদম দাগগুলোকে ভালো করে একটু সার্ফ জল করে সুন্দর করে আলাদা একটা তোয়ালে দিয়ে মুছে নিচ্ছে। তারপর মুছে নিয়ে একটু হাত ধুয়ে তারপরে দেখো এই যে আলাদা করে ধুতিগুলো থাকে, মানে 2 সেট আছে আর কি। এক সেট যখন ধোয়া হয় তখন আর এক সেট কাচা হয়, আবার সেটা পাট করা হয়, তোলা থাকে। আবার যখন দিন 10-15 হয়ে যায় তো আবার সেটা পেছানো হয়। তো সেই রকম তারপর এবারে একটা থাকের করে এরকম বিছিয়ে তারপরে মেয়ে যে দেখো ঠাকুরগুলোকে মানে লাল শালু দিয়ে সুন্দর করে মুছে দিচ্ছে, আর আমার হাতে একটা একটা করে ধরিয়ে দিচ্ছে। আর আমি সেগুলোকে আবার যেরকম ছিল সাজানো সেইভাবে আবার সাজিয়ে রাখছি। তো সাজানো হয়ে গেছে, তারপরে দেখো থাক ডাকগুলো সুন্দর করে মুছে তারপরে যে মেঝেটা মুছবো। তো প্রতিদিন সমস্ত কাজ তো আর একদম মানে গুছিয়ে পরিপাটি করে হয় না, কোনো দিনও তাড়াতাড়ির সময় করে শুধু মেঝেটা ভালো করে মুছে নিই। তো এই ভেতরগুলো আবার মোছা হয় না সব সময়। তো আজকে একবার ভেতরে যখন একদম দূর পর্যন্ত হাত গলিয়ে যা মানে নোংরা যা কিছু আছে সব কিছু একদম ভালো করে 2 বালতি জল নিয়ে একদম সুন্দর করে সব জায়গাটা মুছে নিচ্ছি। তো প্রতিদিন তো যদি সব জায়গায় একবারে পরিপাটি করে গোছানো হয় তো অনেক টাইম লাগবে। তো কোনো দিন একটা শোয়ার রুম, কোনো দিন ডাইনিং, কোনো দিন রান্নাঘর, আবার কোনো দিন ঠাকুরঘর, এভাবে গোছাতে হয়। কারণ সব দিনই যদি সবটা এভাবে করতে থাকি তো অনেকটা সময়েরও দরকার, তো আর পারাও যায় না, শরীরে অতটা সাথ দেয় না। তো তারপরে দেখো মোছার কাজ মিটে গেছে, তারপরে পাখাটা চালিয়ে দিয়েছি যাতে শুকিয়ে যায়। দিয়ে তারপরে দেখো এই যে আমি ঠাকুর ঘরেরই বাইরেটায় বসে পিতম্বরি দিয়ে বাসনগুলোকে মেজে নিচ্ছি। তো এটা ফুল তোলার আর কি পালিতে প্রথমে বেশি করে একটু পিতম্বরি পাউডার দিয়ে তারপরে ওটাকে মেজে নিয়ে থালিগুলো মেজে নিয়ে তারপরে একদম ধুয়ে নিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এই যে মেয়ে ফুলগুলো তুলে রেডি করে দিয়েছে, আর আমি এদিকে যে বাসনগুলোকে সুন্দর করে সাজিয়ে দিয়ে আজকে ভগবানকে একটু বাতাসার বদলে দিলাম ছোটো দানা মিজরি। কারণ প্রতিদিন আমাদেরও যেন একই রকম খাবার খেতে ভালো লাগে না, তেমনি ঠাকুরেরও তো একটু মনটা হয়। তো যেদিন ফল টল আনা হয়, ফল দেখানো হয় মাঝে মাঝে, যেমন পয়লা বৈশাখের দিন একটু মিষ্টি দেখানো হলো, আবার আজকে একটু ভাবলাম যে একটু মিজরি দেখাই। তো সেই জন্য আজ একটু মিজরি দিয়ে আর কি ভগবানের পুজো করছি আর কি।
আর তারপরে দেখো যেইভাবে ফুল চন্দন ঘষে যেইভাবে পারি আর কি, সেই রকমভাবে আমি পূজাটা সেরে নিচ্ছি। মেয়ে পাশে বসে আছে, ও বলছে তুমি যখন আরতি করবে ও শাঁখ বাজাবে। তো দেখো আমি আরতি করছি, ও সাইড থেকে শাঁখ বাজাচ্ছে। সুন্দর লাগলো একসাথে শাঁখ আর ঘন্টা বাজানোর একসাথে আওয়াজ। আর একা যখন করি তখন কিন্তু মানে আগে ঘন্টা বাজিয়ে হয়, তারপর শাঁখ বাজানো হয়, তো এরকম হয়। তো আজকের পুজোটা খুব সুন্দরভাবে সারলাম। তো তারপরে দেখো এই যে সবজি কাটতে চলে এসেছি। তো প্রথমে হিঁচড়ারে কেটে ফেলেছি, তারপরে এই যে ভেন্ডিটাকে ভালো করে গোটা গোটাই একদম ধুয়ে নিয়ে ঠেকায় করে জল ঝরাতে দিয়েছিলাম। তারপরে দেখো মাঝখান থেকে ফালি দিয়ে সরু সরু করে কাটছি, কারণ ভেন্ডি করব ভাজা। তো ভেতরে যদি পোকা থাকে সেই জন্য মাঝখান থেকে ফালি করে দেখে কেটে নিয়েছি। আর এই তারপরে দেখো রান্না করতে চলে এসেছি। এখন কড়াই দিয়ে দিয়েছি উচ্ছে, কারণ উচ্ছেটা আগে ভেজে নিচ্ছি, কারণ উচ্ছে আলু বেগুন দিয়ে হবে ছেঁচকি। তো সেই জন্য উচ্ছেটাকে আগে ভালো করে কড়া করে ভেজে নিয়েছি, যাতে তেতো একটু কম লাগে, কারণ বেশি তেতো লাগলে আবার মেয়ে খেতে চায় না। তো সেই জন্য আর কি উচ্ছেটাকে ভেজে তুলে নিয়ে আবার তেল দিয়ে তাতে আলু আর বেগুনগুলো একসাথে ভাজতে দিয়েছি। তো উচ্ছেটা একটু বেশি তেল দিয়ে ভাজা হয়ে গেছে, সেই জন্য ভাবলাম যে এটা একটু অল্প তেলে হালকা আঁচে বেশি করে মানে ভাজি, যেহেতু গরমকাল অতিরিক্ত পরিমাণে তেল খাওয়াটাও কিন্তু ঠিক না শরীরের পক্ষে। তো যতটা পরিমাণ দেওয়ার ততটা পরিমাণ দিয়েছি, যে কমও নয় আর বেশিও না। তো তারপরে এইভাবে দেখো প্রত্যেকটা রান্না সেরে নিয়েছি, এখন ভাত খেতে বসে গেছি। তো লাস্ট পর্যন্ত আমাদের রান্না হয়েছে উচ্ছে আলু ছেঁচকি আর ভেন্ডি ভাজা আর এঁচড়ের ঝোল। তো তারপরে দেখো ভাত টাত খাওয়া হয়ে গেছে, খেয়ে বাসন ধুতে এসেছি। তো এত মানে ট্যাঙ্কির জল গরম যে যেন হাতে ছ্যাঁকা লেগে যাবে। তো সেই জন্য জলটাকে ছেড়ে রেখে দিয়ে আমি বাসনগুলোকে মেজে নিচ্ছি। আর কারণ প্রথমেই যে আমি হাতে জলটা নিয়ে বাসনটা মাজতে লেগেছি, তখনই এত তাতা, মানে এটা ট্যাঙ্কির জলটা ঠিক না, মানে পাইপে যতটা জল থাকে সেই পাইপটা যে তেতে যায় তখন। তো বালতি কানেক জল যদি ফেলে দেওয়া হয় তারপরে কিন্তু জল নিলে তখন কিন্তু ঠান্ডা জলই বেরোয়। তো তারপরে ওই যে বাসন টাসন ধুয়ে তারপরে এই যে জল ভরছি আর কি মোটর চালিয়ে। তো এখন বিকেলবেলাটাই বেশি মোটর চালিয়ে জলটা ভরি, কারণ এই মানে গরমের দিন, বৈশাখ মাস, তো এই সময় তো কী বলো তো সন্ধ্যার দিকে ঝড় মেঘ বৃষ্টি এগুলো তো বেশি হয়। তো সেই জন্য এই সময় যদি জলটা ভরে একদম রাখি তাহলে রাতের বেলা বৃষ্টি হোক বা ঝড় হোক কোনো অসুবিধা হবে না। আর যেহেতু গরমকাল তো একবেলা মোটর চালালেও হয় না, তো দুবেলায় একটু একটু যাই হোক চালাতে হয়। তো তারপরে সন্ধ্যাবেলা খুব খিদে পেয়ে গেছিলো, আবার দেখো সকালে রুটি খাওয়া হয়ে গেছিলো, তো আবার সেই জন্য ভাবলাম সন্ধ্যাবেলাও দুটো রুটি করে নিই। তো সে দেখো সন্ধ্যাবেলাও অল্প করে দুটো রুটি করা হচ্ছে, বেশি না, ওই 5টা 6টার মতো করা হচ্ছে, যে সন্ধ্যায় দুটি খাবো। আর রাতের বেলা হচ্ছে যা হোক ভাত হোক যা হোক, মানে জলঢালা ভাত, জলঢালা ভাতের চাল নেওয়া আছে, তো রাত্রে জলঢালা ভাত খাবো। তো তারপরে দেখো এই যে রুটিটা হচ্ছে যে সেঁকছি, একটা রুটি ফুললো, এই রুটিটা আবার ফুলেনি। আর গরমে এত মানে কষ্ট হচ্ছে এই রুটিটা করতে। গরম হয়েছে, মেঝেটাতে একটু শুয়েছিলাম, মেঝেটা তবে ঠান্ডা আছে, এখানটা শুলে আরাম লাগে, আবার কপও হয়ে যায়, মানে একটু ঠান্ডা ঠান্ডা মেঝেতে শুলে আবার যে গলাটাও বসে গেছে এরকম। তো ঠিক আছে, চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করে দিচ্ছি। কালকে আবার আসবো নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক করো, শেয়ার করো।